আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তিনি ভাই বোনেরা, আমি আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যা উপস্থিত হয়েছি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আরশে আযীম তা কাঁপতে থাকে। এমন কিছু কথা যা বললে আল্লাহর আরশ তখন স্থির থাকে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশ কাঁপতে থাকে। সেই বিষয়ে ছোট্ট একটি হাদিস যা আপনাদের সম্মুখে আমি তুলে ধরেছি, আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, হাদিসটি বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মুদিহাল ফাসিকু, যখন কোনো ফাসিক ব্যক্তির গুণগান গাওয়া হয়, তার প্রশংসা করা হয়, ফাসিক ব্যক্তির, গাযিবা রাব্বু তাআলা, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত রেগে যান, আল্লাহ রাগান্বিত হয়ে যান। ওয়াহতাজ্জা লাহুল আরশ, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশে আযীম কাঁপতে থাকে, হিলতে থাকে, দুলতে থাকে। অত্র হাদিস বাইহাকি, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার শুআবুল ঈমান গ্রন্থের মধ্যে তা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে অত্র হাদিস থেকে বোঝা গেল যে ফাসিক ব্যক্তির গুণগান গাওয়া যাবে না, তার ব্যাপারে প্রশংসা করা যাবে না। আমাদের কিছু মানুষ এমন কোয়ালিটির রয়েছে যারা ফাসিক ব্যক্তির গুণগান গাইতে অভ্যস্ত, ব্যতিব্যস্ত। কেন? তার স্বার্থের জন্য। ফাসিক ব্যক্তির তারিফ না করলে আমার সম্মানে হানি হতে পারে বা আমার কিছু হতে পারে, এই ব্যাপারে তারা সত্যটাকে গোপন করে, অসত্যকে তা বর্ণনা করে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে অত্র হাদিসের উপরে সকলকে যথাযথভাবে আমল করা তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন।